নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশির সাড়ে থার্ড স্টেজ তথা লাস্ট স্টেজ চলছে। এই মুহূর্তে আপনারা শনির থেকে কোন দিক থেকে পজিটিভ ফল লাভ করছেন, কোন ব্যাপারে আপনাদের অত্যন্ত চাপ যাচ্ছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি শনি এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ রাশির সেকেন্ড হাউসে, মানে কি রাশির উপর প্রভাব কিন্তু রয়েছে। যখন কোনো রাশির আগের রাশিতে থাকে তখন শনির প্রভাব হয়, যখন সেই রাশির উপর থাকে তখনও শনির প্রভাব থাকে, যখন রাশি থেকে তার পরবর্তী রাশিতে থাকে তখনও প্রভাব থাকে। তাই এই মুহূর্তে শনি কুম্ভ রাশির পরবর্তী রাশি মীন রাশিতে অবস্থান করছে, এবং যেহেতু কুম্ভ রাশি শনিরই নিজের রাশি, তো সেক্ষেত্রে সেকেন্ড হাউসে অবস্থান এক্ষেত্রে সাড়ে থার্ড স্টেজ চলছে। এই থার্ড স্টেজ সমস্ত মীন রাশির মানুষকে অর্থকেন্দ্রিক দিক থেকে প্রচণ্ডভাবে পরিশ্রম করতে হচ্ছে, চাপ নিতে হচ্ছে। এই সময় যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, কর্মের জায়গায় যদি আপনি নিজের সার্বিক সব কিছু এফোর্ট দিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন। কিন্তু শনি যেহেতু কর্মের কারক গ্রহ, বাস্তববাদিতার কারক গ্রহ, আপনার জীবনে সঠিক চিন্তাভাবনা প্ল্যানিংয়ের কারক গ্রহ, এবং সেই সঙ্গে আপনি কতটা লজিক্যালভাবে ভাবছেন, ওইসব ইমোশনাল ব্যাপার ছেড়ে দিয়ে তো লজিকভাবে যতটা ভাবছেন ততটা কিন্তু শনি ইন্ডিকেট করে। তাই শনি যেহেতু এক্ষেত্রে রাশির সেকেন্ড হাউসে রয়েছে, তাই চন্দ্র কিছুটা পীড়িত হয়ে থাকার জন্য আপনার মানসিকতার মধ্যে কিছুটা চাপ ডেফিনেটলি ভাবে থাকবে। যখনই সাড়ে চলে তখনই কিন্তু আপনাদের একটা মানসিকতার মধ্যে চাপ থাকে, কেননা আমাদের মন মানসিকতাকে চন্দ্র কন্ট্রোল করে। আমাদের মানসিক তৃপ্ততাকে অনেকটা চন্দ্রর অনেকটা পজিটিভ রোল প্লে করায়, এবং সেই সঙ্গে আমাদের ইমোশনাল যে স্টেবিলিটি, আমাদের মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, অনেকগুলো ব্যাপারকে কিন্তু আলটিমেটলি চন্দ্র লিড করায়। তাই চন্দ্র যেহেতু এক্ষেত্রেও কিছুটা পীড়িত হয়ে থাকছে চন্দ্র কুম্ভ রাশির ক্ষেত্রে, তাই মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, কাজের জায়গায়, অর্থ সেভিংসের জায়গায় বা অর্থ ইনকামের জায়গায় আপনি যদি খাটেন, পরিশ্রম করেন, নিজেকে অনেক খাটলে তবে ফল পাবেন। তবে এটাও ঠিক, যেহেতু এটা অর্থ ত্রিকোণ, দ্বিতীয়, ষষ্ঠ, দশম, এগুলো অর্থ ত্রিকোণের মধ্যে গিয়ে পড়ে, তাই সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা পরিশ্রম করলে, আপনারা চেষ্টা করলে, আপনারা লড়াই করলে আপনারা অনেক অনেক ভালো ভালো কাজের সুযোগ পাবেন। আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক অর্থ ইনকামেরও সুযোগ পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে এত বেশি খাটতে হবে, বা যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, যতটা লড়াই করছেন, তার থেকে হয়তো খুব কম মাত্রায় হয়তো পেলেন। অন্যান্য ক্ষেত্রে যতটা হয়তো আপনার একটা কাজ করতে গেলে 100% এফোর্ট দিতে হতো, যেহেতু সাড়ে চলছে, আপনাকে সেই কাজ নিয়ে হয়তো 300% এফোর্ট দিতে হবে। এই যে এফোর্ট চলে যাচ্ছে, অত্যন্ত বেশি পরিশ্রম করতে হচ্ছে, এই জায়গাটা আপনার ক্ষেত্রে খুবই চাপের হয়ে যাচ্ছে, আপনাকে মেন্টাল একটা বিষণ্ণতার মধ্যে ছেড়ে দিচ্ছে। এবং দ্বিতীয় ভাব যেহেতু অর্থ সেভিংসের ভাব, দ্বিতীয় ভাব যেহেতু মুখের ভাষার ভাব, অনেক সময় আপনি এমন কিছু স্টেট কার্ড কথা বলে ফেলছেন, আত্মীয় স্বজনের কাছে আপনার ভাবমূর্তি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজন মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনার হয়তো বলার দরকার নেই এমন কথা, কিন্তু সেক্ষেত্রে আপনি বলে ফেলছেন, স্টেট কার্ড কথা বলে ফেলছেন, তার জন্য হয়তো অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, অনেক মানুষের সঙ্গে বিনা কারণে আপনার একটা মনোমালিন্য ব্যাপারটা তৈরি করছে। বা আপনি একটু বেশি স্টেট কার্ড কথা বলার জন্য অনেক ক্ষেত্রে এত বেশি স্টেট কার্ড কথা বলছেন যে মানুষের সঙ্গে একটা তিক্ততার ভাব চলে আসছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, এই ব্যাপারটা রয়েছে। তবে অবশ্যই যদি আপনি চেষ্টা করেন, পরিশ্রম করেন, অর্থ ইনকামের দিক থেকে, জীবনে ভালো কোনো কর্মের দিক থেকে, আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু মেন্টাল কিছুটা অস্থিরতা কিন্তু ডেফিনেটলিভাবে থাকবে। অন্যদিক থেকে শনি যেহেতু চতুর্থ ভাবকে দেখবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন চিন্তা, পরিবার রিলেটেড অনেক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। পরিবারের কিছু কিছু ক্ষেত্রে একটা কি বলি, যে সব সময় অত্যন্ত গার্জেনরা আপনাকে কিছু চাপিয়ে দেবে, কনজারভেটিভ মেন্টালিটির হয়ে যাবে, এবং আপনাকে এমন কিছু চাপ, এমন কিছু অস্থিরতা আপনাকে ফিল করতে হবে, যেটা আপনি তাদেরকে কিছু বোঝাতে পারবেন যে আপনার কি লেভেলের চাপ যাচ্ছে, কিন্তু তারাও আপনাকে
অনেক দোষ কিন্তু চাপিয়ে দেবে। এটা কিন্তু সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যাপারটা দেখতে হবে। এবং পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে, বাইরেও শরীর স্বাস্থ্য খারাপ যাবে এবং মানসিক একটা অস্থিরতা তৈরি হবে। আবার ঘর বাড়ি করার ব্যাপারে, যানবাহন কেনার ব্যাপারে বা কোনো রকম পৈতৃক ব্যবসা থাকলে সেই ব্যবসা সংক্রান্ত কিছু গেম কিন্তু এই সময় হতে পারে। অন্যদিক থেকে অষ্টম ভাবকে শনি প্রভাবিত করার জন্য আপনার জীবনে লং টার্ম বেসিসে যে ঝামেলা যাচ্ছে সেই ঝামেলার জায়গাটা কেটে যাবে। যেহেতু কুম্ভ রাশি শনির প্রভাবিত রাশি, তাই আপনার জীবনের অনেক কিছু শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। তবে মাঝে মাঝে আপনার একটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, একটা অস্থিরতার ভাব বা অনেক ক্ষেত্রে আপনার একটু চাপের মধ্যে পড়ে যাওয়া, অনেক ক্ষেত্রে বেশি প্রেশার নিতে হওয়ার একটা ব্যাপার সেটাও কিন্তু ক্রিয়েট করবে, যেহেতু অষ্টম ভাবকে শনি প্রভাবিত করছে। অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, অষ্টম ভাব যেহেতু জীবনের সার্বিকভাবে একটা যে কোনো গুপ্ত বিদ্যার ভাব, আপনি জীবনের অনেক কিছু দিক থেকে আপনার জীবনের রহস্যকে উন্মোচন করতে পারবেন। আপনার জীবনে তন্ত্র মন্ত্র জ্যোতিষ থেকে শুরু করে বা যে কোনো আধ্যাত্মিক জায়গায় যদি আপনি সারাদিনে কিছুক্ষণ টাইম যদি স্পেন্ড করেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে আপনি ঈশ্বরের দিক থেকে অনেকটা সহযোগিতা লাভ করবেন, কেননা আধ্যাত্মিকভাবে আপনাকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং আপনার জীবনের অনেক লং টার্ম বিশেষের সমস্যাকেও কিন্তু নির্মূল করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথার ব্যাপার কিন্তু তৈরি করতে পারে, এই জায়গাটা একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে একাদশভাবে শনি প্রভাবিত করার জন্য আপনার জীবনে অনেক অনেক স্বপ্ন পূরণ, অনেক দিক থেকে অনেক ইচ্ছা পূরণের ব্যাপার কিন্তু তৈরি করবে। শনি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে এবং সেই সঙ্গে দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এবং একাদশকে প্রভাবিত করছে, তাই এখানে দ্বিতীয়ের সঙ্গে একাদশের প্রভাব আপনার যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, আপনি আপনার জায়গায় যদি নিজে অ্যাক্টিভ থাকেন এবং নিজে যদি একটু ধৈর্য সহকারে কোনো রকম ইরিটেট না হয়ে গিয়ে, অস্থির না হয়ে গিয়ে যে কোনো কাজ যদি ধৈর্য সহকারে করেন, আপনার জীবনের অনেক কাজের সার্বিকভাবে একটা সফলতা পাবেন। আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে বা ইচ্ছা পূরণের দিক থেকে আপনি যেই জায়গায় দীর্ঘদিন ধরে ওয়েট করছে যে এই জিনিসটা হয়তো হলে হতো, সেই যে প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু আপনার জীবনে চলে আসবে, সেখানে কিন্তু শনিদেব আপনাকে হেল্প করবে। তবে শনি অন্যান্য প্ল্যানেটের মধ্যে, যেমন ধরুন শুক্র, বৃহস্পতি, বুধ, এই সমস্ত প্ল্যানেটের মতো সবসময় যে আপনাকে পজিটিভ ফল দেবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ শনির ফলটা হচ্ছে আপনি কতটা ধৈর্যশীল, আপনি কতটা লজিক্যাল, আপনি কতটা মানুষকে বোঝেন, মানুষকে চেনেন, পরিস্থিতিকে ফিল করতে পারেন, সব কিছুর উপর বেশ করে ফল দেয়। আর যখন শনির সাড়ে থাকে আপনাকে অনেক দিক থেকে একটা মানসিক চাপের মধ্যে পড়তে হয়, এবং যেহেতু এটা আপনার নিজের রাশিপতি, সেই জন্য কিন্তু আপনার জীবনের অনেক গঠনমূলক কাজও কিন্তু করাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? চাপ আপনাকে খেতে হবে, কিন্তু আপনার এই সময় অনেক অনেক গঠনমূলক কাজও কিন্তু শনিদেব আপনার জীবনে ঘটিয়ে দেবে। এই ব্যাপারটা আপনারা মিলিয়ে নেবেন। দ্বিতীয়ভাবে শনি রয়েছে এখানে 29শে মার্চ 2025 থেকে সেকেন্ড হাউসে তথা থার্ড ফেজ শুরু হয়েছে। 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 পর্যন্ত, মোটামুটি আর 1 বছর 2 মাসের মতো সময় রয়েছে। 1 বছর 2 মাস সময়কাল আপনাদের কিন্তু 7.5 আর ফেস করতে হবে। এই 7.5 মানসিকভাবে চাপ বা অনেক কিছু প্রেশার নিতে হলেও আপনার জীবনের অর্থকেন্দ্রিক দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনের সার্বিক স্বপ্ন পূরণের ব্যাপারে, আপনার জীবন থেকে অনেক সমস্যা নির্মূলের ব্যাপারে অনেকটা হেল্প করবে। তাই আপনাদের উচিত এই সময় মেন্টাল স্টেবিলিটিকে বজায় রাখা। তাই আপনাদের উচিত প্রতিদিন সম্ভব হলে আপনার চন্দ্রের যে মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে পারেন, অনেকটা উপকার পাবেন। কুম্ভ রাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হন, কিন্তু নিজের মনের কথা এক্সপ্রেস করতে পারেন না, বোঝাতে পারেন না। আপনাদের লর্ড কিন্তু অ্যাকচুয়ালি অধিপতি শনি, কিন্তু আবার সাবলর্ড রাহুর জন্য আমরা অনেক সময় প্রাচীনপন্থী বিরোধী। আপনারা নতুন ভাবধারা, নতুন বিষয়, নতুন জিনিস, আনকনভেনশনাল বিষয়কে খুব সহজে আপনারা মেনে নেন বা সহজে গ্রহণ করতে পারেন।
এই যে গ্রহণ করার জন্য অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, অনেক মানুষের সঙ্গে আপনার বিরোধ তৈরি হয়, অনেক মানুষ আপনার জায়গাটা ঠিক মানতে পারে না, আবার অনেক সময় আপনার জীবনে এত বেশি চাপ যায়, এত বেশি অস্থিরতা যায় যে আপনি কাউকে বোঝাতে পারেন না যে আপনার কি সমস্যা যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এটাও হয় আপনি মেজর সংখ্যক সমস্যা আপনি নিজে থেকে শর্ট আউট করার চেষ্টা করেন, কার উপর ঠিক ভরসা করতে পারেন না, কারণ আপনি খুব 100% পারফেকশন বজায় রাখার চেষ্টা করেন। এই ক্ষমতা আমরা প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাবো। তো কুম্ভ রাশির এই ক্ষমতাগুলোকে আশা করব কাজে লাগিয়ে আপনারা জীবনে উন্নতি করবেন, এবং সাথে সাথে এই পর্যায়গুলো আপনার জীবনের ঝামেলা নির্মূল করা, আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে, অনেক দিক থেকে আপনাদের একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু রয়েছে। তাই অবশ্যই এই সময়টাকে ডেফিনিট ভাবে কাজে লাগান, উন্নতি করুন, আশা করবো আপনাদের জীবনে ভালো হবেই হবে। বোঝা গেল কি বললাম? নমস্কার, থ্যাংক ইউ।